হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বেজে গেছে সকাল 10টা মতন, আর সকালে চাটা সব খাওয়া হয়ে গেছে। দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। এদিকে ভেন্ডি কেটে রেখে দিয়েছি, কুচিয়ে ভাজা করব। আর এদিকে সবজিগুলো কাটছে। এদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, শরীরটা বেশি একটা ভালো না তো, তার জন্য ঘুমোচ্ছে। আর থাইরয়েডের ওষুধটা প্রায় শেষের দিকে, মেয়েকে নিয়ে একটু চিন্তায় রয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখো ঘুমাচ্ছে, আবার দেখলো তাকিয়ে মা দেখছে কি না। আর দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না করব। আর আজকে তো তোমাদের বললামই শনিবার আজকে নিরামিষ হবে, তাই সব কিছু নিরামিষের ভেন্ডি ভাজা করে নেব, কুচিয়েছি। আর এদিকে কুমড়ো আলু ডাঁটা, আর কি দিলাম, কুমড়ো আলু ডাঁটাই দিয়েছি, আর পটল। এই যে একটা নিরামিষ তরকারি হবে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিলাম, ভাত উপর দিয়ে দিচ্ছে। আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি, ভেন্ডি ভাজাতে শুধু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাটা ছিল না, তার জন্য। কাঁচা লঙ্কা থাকলে শুকনো লঙ্কাটা দিতাম না। আর এদিকে পেঁয়াজ দিলে ভেন্ডি ভাজা ভালোই লাগে খেতে, কিন্তু পেঁয়াজ ছাড়াই করতে হবে যেহেতু শনিবার, তার জন্য। এমনি মোটামুটি ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভেন্ডিটা ভেজে নিচ্ছে। এদিকে আমার বর চলে গেছে কাজে, ও তো গ্যারেজে চলে গেছে। এদিকে ভাই বাড়ি রয়েছে, ওকে আমি ভাই বলেই ডাকি। তো ভাই বাড়ি আছে, ওরা সবাই আছে বাড়ি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, গাবলা ঢেলে নিয়েছি, নাহলে যাবে ভাত নষ্ট হয়ে। ভাত আমরা সবসময় সকালে রান্না করলে দুপুরে হয়ে যায়, আবার রাত্রে করতে হয়। তো গাবলায় ঢেলে রাখলে, গরম পড়েছে তো খুব নষ্ট হয়ে যায় বাড়িতে থাকলে। এদিকে থাকো বাসি বিছানাটা তুলে নিলাম, মেয়ে ঘুম থেকে উঠিয়ে দিলাম, ব্রাশ করতে পাঠিয়ে দিলাম। এদিকে দেখো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিতে হবে, যেগুলো খাটের স্থানে আছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই ঘরে এনে, হালকা শুকিয়ে গেছে তাই ঘরে এনে মেলে দিয়েছি জামা কাপড়। তাই সেগুলো এখন ভাঁজ করেও নিতে হবে। আর খাটটা আগে ঝেড়ে নিলাম, খাটটা ঝেড়ে নিলাম। এদিকে রান্না, ওদিকে তরকারি বসানো আছে গ্যাসে। এদিকে খাটটা বললাম না জামা কাপড়গুলো ভাঁজ করবো। দেখো কিছুটা বিয়েবাড়ির নতুন জামা কাপড় আছে, ওগুলোও ভাঁজ করে নিচ্ছি, বাড়ি পড়ারগুলোও আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের বলেছিলাম না মেয়ে থাইরয়েডের ওষুধ খায়, দেখো এই ওষুধটা। তাই তোমাদের দেখালাম, ওষুধ আর নেই, শেষ হয়ে গেছে। আজকে একটাই বলেছিল, ও খেয়ে নিয়েছে, আজকে ওষুধটা শেষ, তার জন্য একটু তোমাদের দেখালাম। এদিকে মেয়ের জল আর ওষুধটা একটাই ছিল, সেটা দিয়ে আসলাম, ওই ঘরে বসে আছে। এদিকে দেখো আমাদের গাছে পেয়ারাগুলো, বর্ষা পড়েছে তো, এতদিন ছোট ছিল, যেই বর্ষা পড়েছে সেই পেয়ারাগুলো সব কটা একবার অনেক পেয়ারা বড় হয়ে গেছে। এগুলো আজকে পাড়ার ইচ্ছা আছে। আর গাছে বড় বড় পেয়ারা থাকলে দেখেই মনে হয় পারি। তাই এদিকে দেখো উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছে, উচ্ছে ছিল প্রচুর, দেখলামই তো কালকে তোমাদের যে উচ্ছে ছিঁড়েছে মা, আরও হয়েছে। এদিকে দেখো গাছের দুপাশে, এদিকে দেখো বাড়ির দুপাশে দুটো গাছ লাগিয়েছিলাম, সেই গাছ দুটো দারুণ বড় হয়ে গেছে তাড়াতাড়ি। আর বর্ষা পড়েছে তো সব গাছগুলো কি সুন্দর ফ্রেশ লাগছে, দেখতেও ভালো লাগছে, আর বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি গাছগুলো। ফুলগুলোও ফুটেছে প্রচুর গাছে। আর এদিকে দেখো ওই গাছেও প্রচুর ফুল ফুটেছে, দু একটা ফুটেছে, ওপরের গাছগুলোয় প্রচুর ফুল ফুটেছে, ওপরে ছাদে, তোমাদের দেখাবো পরে একদিন। আর এদিকে দেখো ওই গাছের গোড়ায় সবজি দিয়েছি, যাতে সবজি পচে, সবজির খোলা পচে সার হয়। আর এদিকে দেখো একটা ডাঁটা গাছ হয়েছে কি সুন্দর, আর ওদিকে একটা পুঁই শাক গাছও হয়েছে। তো দেখেছো পেয়ারাগুলো সব পেরে এনেছি, ভালোই ডাসা ডাসা বড় বড় হয়েছে। আর বর্ষা পড়বে তো, এরপরে পেয়ারা বড় হয়ে যাবে, যেই বর্ষা পড়বে পোকা হয়ে যাবে ভেতরে, তার জন্য যেগুলো বেশি বড়, খানিকটা বড় হয়েছে সেগুলো পেরে নিয়ে এসেছি, তাও অনেকগুলো পেয়ারা হয়েছে। আর মেয়ের থাইরয়েড, মেয়েকে ডাক্তার বলেছে পেয়ারা খেতে, গাছের যে পেয়ারা হয়েছে সেগুলোও খেতে পারবে। আর এদিকে দেখো তরকারিটা যেটা বসিয়েছে সেটা ফুটছে। তো এদিকে মেয়েরে ভাত খাওয়াতে চলে এসেছি, ভেন্ডি আলু ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। তো ভাত খাওয়াতে তো লাগবে 1 ঘন্টা সময়। এদিকে তরকারিটাও নামিয়ে রেখেছি, তোমাদের পরে দেখাচ্ছি। তো ভাত খাইয়ে নিয়ে এদিকে দেখো পনির এনেছে, পনিরটা কেটে কুচিয়ে রেখে দিয়েছে। এদিকে টমেটো আছে ওতে, আর কি আছে, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে নিয়েছি একসাথে। আর আলু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই দেখো এদিকে সবজি গোছাচ্ছে, কে গোছাচ্ছে দেখেছো? এদিকে কি সুন্দর ভাগে ভাগে গুছিয়ে রাখছে। ভাই বাজার করে এনেছে সকালবেলা, ওই এনেছে ওই কী কী ঝিঙে এনেছে, আলু এনেছে, ঘাটকুল পাতা এনেছে, টমেটো এনেছে, শসা এনেছে, আম এনেছে, এই ভেন্ডি এনেছে, এইসবও আমার মেয়ে সব একা একা গুছিয়ে রেখে দিচ্ছে ফ্রিজে। এদিকে দেখো আমি পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরগুলো ভেজে আমি জলের মধ্যে ঠান্ডা জলেই দিয়ে দিই যাতে পনিরগুলো একটু সফট হয় খেতে। জলের মধ্যে দিলে নুন দিলে আরও ভালো হতো, আজকে নুন দিতে মনে নেই জলের মধ্যে, তাহলে পনিরের মধ্যে নুনটা ঢোকে, ভালো লাগে খেতে। এদিকে দেখো আলুগুলো একটু সিদ্ধ করে আলুগুলো একটু ভেজে নিয়েছি। আর এদিকে তেলে দিয়েছিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো ঢেলে দিয়েছি, কষিয়ে আলু কষিয়ে পনির দিয়ে নামিয়ে নেবো একটু ঘি গরম মশলা দিয়ে। এদিকে দেখো ভেন্ডি ভাজা তো সকালে দেখালাম। আর এদিকে রয়েছে পাঁচমিশালি কি 3 মিশালি সবজিটা, 3 পদ, ডাঁটা আছে, কুমড়ো আছে, পটল আছে আর আলু। এদিকে একটা তরকারি করেছে। আর এদিকে দেখো পনিরের তরকারি, যে আগের থেকে আলু আর ঝোলটা তুলে রেখেছি পনির দেওয়ার আগে, যাতে দিদা খেতে পারে, দিদা তো পনির খায় না। আর এদিকে পনির তরকারিটা হয়ে গেছে, ওদিকে দেখতেই পেলে ভাত তো সকালেই রান্না হয়ে যায়, দুপুরে আর করতে হয় না। তো এবার গ্যাস ট্যাস মুছে স্নান করে আসবো। ওইদিকে গাড়ি ধরছে ও, স্নান করে চলে এসেছি। দিদাকে ভাত দিয়েই গেছিলাম স্নান করতে, দিদা সকালে ভাত খায়নি, তার জন্য ভাত দিয়ে আমি স্নান করতে ঢুকেছি বাথরুমে। স্নান করে চলে এসেছি ঘরে। এদিকে মেয়েও স্নান করেনি, মেয়েকেও স্নান করতে বাথরুমে পাঠাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এদিকে দেখো দিদার ভাত খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। এদিকে দেখো আমার মেয়ে সুন্দর করে সবজি গুছিয়ে রেখেছে ঝুড়িতে ভাগে ভাগে। ওখানে আছে আলু, ওখানে আছে টমেটো, পটল, ওখানে আছে শসা, তোমাদের তখন দেখালাম। আর এদিকে আছে আম, 3টে আম ছিল, একটা দিদাকে কেটে দিয়েছি ভাত দিয়ে খাবে তাই। আর ওর কাকাই আর ওর বাবা এখনও আসেনি বাড়ি, তো আমরা 3জনে ভাত বেড়ে নিয়েছি। আমরা ওর কাকি আর মেয়ে 3জনে ভাত বেড়ে, মেয়েরও ভাত বেড়ে দিয়েছি, আমরা 3জন খেয়ে নেবো এখনই, তাই 3টে বেজে গেছে। ওরা কখন বাড়ি আসবে? ওরা তো রুটি খেয়েছে সকালে ওখানে বসে, গ্যারেজে বসে। দিদার ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে, বসে আছে, মা ওদিকে দাঁড়িয়ে আছে। চলো আমরা ভাত খাওয়া দাওয়া করে নিই, তো পরে আসছি, তোমরা ভিডিওটা দেখো। এদিকে দেখো আইসক্রিম খাচ্ছে মেয়ে আর আমি। মেয়ে দুটো আইসক্রিম কিনে রেখেছিল, দাদা কিনে দিয়েছিল, দাদা মানে ওর দাদুকে দাদা বলেই ডাকে, তো দাদা কিনে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, যে ভাত খেয়ে মা আর আমি খাবো, তাই খাচ্ছে দুজনে মিলে। আর আমার মায়ে দেখেছো গলায় পরেছে, তুলসীর মালা পরেছে, ও ঠাকুর ভক্ত খুব, তুলসীর মালা পরে নিয়েছে, ওর বাবার গলায়ও আছে, আমারও ছিল, নষ্ট হয়ে গেছিলো বলে আর পরে আর পরা হয়নি। আর এদিকে দেখো আইসক্রিম খেতে খেতে দেখলাম ঘরের সিঁড়িতে বসে যে গাছে কি সুন্দর কদম ফুল হয়েছে, তাই তোমাদের একটু দেখালাম। এটা আমাদের বাড়ির রাস্তার সামনে একদম। তো এখন হয়ে গেছে বিকেল, ঘুম থেকে উঠে একটু বসলাম, একটু নেল পালিশ পরলাম। দেখো হলুদ কালার পরা ছিল, তার উপর দিয়ে একটুখানি লাল পরলাম। নেল পালিশ পরতে আমি ভীষণ ভালোবাসি, তো একটু নেল পালিশ পরলাম। মেয়ে রয়েছে ঠাম্মির কাছে ওই ঘরে, মেয়েকে পড়তে বসাবো, বই খাতা নিয়েও খাটে পায়েও পরে নিয়েছি, বই খাতা নিয়ে খাটেও রেখে দিয়েছি, ও আসলে ওকে পড়তে বসাবো। আর ওদিকে লেগে গেছে সন্ধে, ভালোই হয়ে গেছে, রাত 7টা প্রায় বাজে। আর ওইখানে আমি বসে আছি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মেয়ে পড়তে বসে গেছে, মেয়ে পড়াশুনো করছে। আর এদিকে মা সবার জন্য টিফিন করে এনেছে, চাউমিন সুন্দর করে সাজিয়ে, যাতে আমি ভিডিওটা করতে পারি ভালো করে। আর ওখানে ভাই বসে আছে, আর ওখানে মেয়েও খাবে, বলছে মা আমি আগে একটু খেয়ে নেমেছি। ঠিক আছে খেয়ে নে, তারপরে পড়া হয়ে গেছে এরপর লিখবে। তো মেয়েও খেয়ে নেবে, এই যে মেয়েকে দিয়েছে খেতে, আমাকেও দিয়েছে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখো। আর খেতে খেতে পড়তে পড়তে দেখো কটা বাজে, 9টা 59। তোমাদের ঘড়ি দেখালাম, অনেকটা রাত হয়ে গেছে। এদিকে তো আমি পড়াচ্ছিলাম ওকে, বসতে বসতে আবার মাজা পিঠ সব ব্যথা হয়ে গেছে, ও এত লেট করে পড়তে আর কি বলবো। আর এদিকে দেখো মার রান্নাও মনে হয় হয়ে গেছে রাতের জন্য, কিছুই না হয়তো ভাত রুটি করবে, আর সকালের তরকারি দুপুরে তরকারি টরকারি সবই আছে। দেখো ছোটো হাঁড়িতে করে অল্প করে কটা ভাত করেছে, আর এদিকে রুটি করেছে, দিদা রুটি খাবে, আমি রুটি খাবো, আমার বর রুটি খাবে, মেয়েও রুটি খাবে। এদিকে ভাই আর ওর ভাইয়ের বউ বানায় ভাত খাবে। আর দুপুরে যা তরকারি আছে ওই দিয়ে আমাদের হয়ে যায়, দুপুরে রান্না করলে আমাদের রাতেও হয়ে যায়, রাতে আর কিছু করতে হয় না। আর সকালের রান্না তো সকালেই থাকে। আর এদিকে দেখো আমাদের ঘরের সামনে দেখবা কে বসে থাকে সব সময়, প্রতিদিন রাত্রিবেলা, এই দেখো
আমাদের বল্টু যে প্রতিদিন আমাদের সিঁড়ির সামনে শুয়ে থাকে। এদিকে রাত হয়ে গেছে অনেক, এখন প্রায় 10:30 বাজে দেখালামই তো। এদিকে দেখো বল্টু বসে আছে, শুয়ে আছে। কেউ বাড়ির মধ্যে ঢুকলেই ব্যাস ডাকা শুরু করে দেবে। ওদিকে দিদার খাওয়া হয়ে গেছে, এদিকে মেয়ে বলছে আমার খিদে পায়নি, তো আমি আমার রুটিটা নিয়ে নিলাম, 3টে রুটি নিলাম আর ওই পনিরের তরকারি খেয়ে নিই। ও বলছে মা তুমি খেয়ে নাও, তারপর আমাকে খাওয়াও। ও বই খাতাগুলো গোছাচ্ছে। তাই আমার খিদে পেয়েছে, আমি নিয়ে নিলাম, আমি খেয়ে নিই। আর খাওয়াতে তো ওকে টাইম লাগেই, তার জন্য আমি আগে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। চলো খাওয়া দাওয়া করি, তো তোমরা দেখো ভিডিওটা। এদিকে দেখো খাওয়া দাওয়া করছে মেয়ে, এদিকে টেবিল গোছাচ্ছে। ওকে আমার খাওয়ানো হয়ে গেলে ওকেও খাইয়ে দেবো। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।